বিএনপির কিছু লোকজন আছেন, তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট। 95% মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন। অবস্থা খুব ভয়াবহ। বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন। ইলিয়াস ভাই হলো গিয়ে আমাদের শত্রু। আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই। 5 তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে 2 জন জওয়ানকে মারা হয়েছে। আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই। কান কেটে ফেলে দিব। আরেকটা চ্যালেঞ্জ নিলাম। আজকে না আমার একই সঙ্গে ভীষণ আনন্দ হচ্ছে, একই সঙ্গে ক্লান্ত বোধ হচ্ছে, একই সঙ্গে কষ্টও হচ্ছে। আনন্দ এই কারণেই, দর্শক আজকের ভিডিও দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে আমরা বিজয় অর্জন করেছি, এটা ছাত্র জনতার বিজয়, এটা 17 কোটি মানুষের বিজয়। অত্যাচারিত, নিপীড়িত এবং শোষিত মানুষ যদি একসাথে ঐক্যবদ্ধভাবে কোনো একটি লক্ষ্যে কাজ করে, সেই লক্ষ্য যে বিজয় অর্জন করবে সেটা বলাই বাহুল্য। এবং যেই সরকারটিকে, মহাপ্রতাপশালী মহাপরাক্রমশীল যেই সরকারটিকে দীর্ঘ 17 বছর কোনো রাজনৈতিক দল কোনো রকম কোনো কর্মসূচি কোনো রকম কোনো আন্দোলন দিয়ে সরাতে পারে নাই, সেই সরকারটিকে 1 মাসের আন্দোলনে, জাস্ট 1 মাসের আন্দোলনে ছাত্র জনতা কিভাবে দেশ ছাড়া করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে, এটার একটা নজির বাংলাদেশ স্থাপন করলো। এই বিজয়টা আসলে কোনো একক ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো মতাদর্শের মানুষের নয়। এই বিজয়টি 1971-এ যেমন গণমানুষের বিজয় ছিল, এই বিজয়টি কিন্তু এবারও গণমানুষের বিজয়। 71-এর মুক্তিযুদ্ধের বিজয়কে একটি দল কুক্ষিগত করবার চেষ্টা করেছে, একটি দল তাদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য সেই গণমানুষের লড়াইটাকে নিজেদের লড়াই বা গোষ্ঠীর লড়াই বলে প্রচার করেছে, ক্রমাগতভাবে প্রচার করেছে। এই মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের বিজয়কে তারা হাইজ্যাক করে নিজেদের হীন স্বার্থে, নোংরা স্বার্থে ব্যবহার করেছে। আমি আশা করব আমাদের আজকের যে বিজয়, যে বিজয়টি দেশের 17 কোটি মানুষের বিজয়, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের জীবন বাজি রাখা, তাদের অনেকের মৃত্যু, অনেকের আহত হওয়া, এই সকল কিছুর বিনিময়ে যে বিজয়, সেই বিজয়টি আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, আগামীতে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে, তারা মনে রাখবে যে এটি কোনো বিশেষ দল বা গোষ্ঠীর বিজয় নয়, এটি গণমানুষের বিজয়। এবং এই বিজয়ে অবদান বাংলাদেশের প্রতিটি মানুষের আছে, গুটি কয়েক কিছু সুবিধাভোগী বাদ দিয়ে। ঠিক যেমন 71-এ গুটি কয়েক রাজাকার আলবদর বাদ দিয়ে গণমানুষের বিজয় ছিল সেটি, ঠিক তেমনি 2024-এর এই বিজয়টিও কিন্তু গুটি কয়েক আওয়ামী লীগের সুবিধাভোগী বাদ দিয়ে গণমানুষের বিজয়। অবস্থা খুব ভয়াবহ। বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন, তাদের কিছু কিছু লোকজন মুখ পুষা ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়ে আমাদের শত্রু, ইলিয়াস ভাই মনে হয় নতুন কিছু বোধহয় চায়। আমরা নতুন কিছু চাই না, আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই। কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল, সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে, আমি কল্পনাও করি নাই যে 5 তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না। কিন্তু ছাড়া হয়নি। কেন ছাড়া হয় নাই? এটা আমাকে প্রচন্ড রকমের অবাক করেছে। তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার করা শুরু করেছে। কারণ কি, খবর তো আছে যে বিডিআরের এই যে জওয়ান, এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না। কারণ এদের কাছে অনেক তথ্য আছে, যেই তথ্য তারা বের করতে চায় না। 5 তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে 2 জন জওয়ানকে মারা হয়েছে। সামনে 9 তারিখে একটা শুনানি আছে, জামিন শুনানি, 4 নম্বর শুনানি 5 তারিখের পরে। 3টা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন, সমন্বয়করা, তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন। সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন, কেউ যায় নাই, কোনো মিডিয়াও যায় না, তাদেরকে না করে দেওয়া হয় এইসব বেশি আলোচনায় না আনতে। 9 তারিখে আরেকটা আছে, আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না, সব শেষ তাদেরকে অনুরোধ করলাম, হাসনাত সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায় ওদের এটার ব্যাপারে, ওরা এখানে পরিবারগুলো থাকবে। সে পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আসলো, কেউ গেল না, জামিন হয় না। একটার পর 3টা শুনানি গেল, 4 নম্বর শুনানি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না।
আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাকে মেরে ফেলা হয়েছে। কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যেত, এই কারণে তাকে মারা হয়েছে। এখন এই যে বিডিআরের যারা সৈনিক আছে, আমার কাছে কেউ কিছু বলে না, কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এইখানে যে এই শুনানির পরের যে মাঝখানের যে সময়টা, এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে পারে। যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো, সবাইকে ছাড়বে না, কান কেটে ফেলে দিব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে। আরেকটা চ্যালেঞ্জ নিলাম, যান ভিডিও রেখে দিলাম, তো ভিডিওটা রেখে দেন 9 জানুয়ারি 9 তারিখের পরে, তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবেন। দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।